My dear student, মই টেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজত মই এক্সাৰসাইজ 9.2 ৰ 2 ৰ পৰা কৰি দিছো। 2 ৰ অংকখিনি মই কৰি দিম। সোৱা কি কৈছে কি তলত দিয়া সমীকৰণ কেইটা প্ৰৱণতা ছেদাংশ আৰু অবিলম্ব আকাৰলৈ নিয়া। তাৰ মানে আমাক এটা অংক দিব। সেই অংককেইটাকে আমি প্ৰথমতে কি আমি লম বলে আমি প্ৰৱণতা আকাৰলৈ লম, নেক্সট আমি ছেদাংশ আকাৰলৈ লম, নেক্সট আমি কি অবিলম্ব আকাৰলৈ লম। তোমালোকে জানা তথাপি মই আকৌ লিখি দিছো। আমাৰ বলে প্ৰৱণতা আকাৰৰ সমীকৰণ কি আছিল বলে y কি বলে কি mx + c আৰু ছেদাংশ আকাৰৰ সমীকৰণ কি আছিল বলে কি x/a + y/b = 1 আৰু কি অবিলম্ব আকাৰৰ সমীকৰণ কি আছিল বলে x cos α + কি y sin α = কি p আছিল কি আমাৰ লম্ব দূৰত্ব। এতিয়া চোৱা প্ৰথম কি কৈছে এ নম্বৰ কোৱেশ্চনটো কৈছে কি আমাৰ 4x - thrice y 4x - thrice y কি -15 = কি 0। তেনেহলে আমি কি কৰিম প্ৰথমতে আমি এই সমীকৰণটো প্ৰথমতে কি লম প্ৰথমতে আমি প্ৰৱণতা আকাৰলৈ লম, নেক্সট ছেদাংশ আকাৰলৈ লম, নেক্সট কি আমি অবিলম্ব আকাৰলৈ লম। এতিয়া মনত ৰাখিবা চোৱাচোন যদি আমি প্ৰৱণতা আকাৰলৈ লওঁ কি হ'ব y = mx + c আকাৰে কি আমি নিব লাগিব। তাৰমানে কি y টো আমি এইফালে ৰাখিম আৰু কি x আৰু আমাৰ ধ্ৰুৱক সংখ্যাখিনি আমি সোঁফালে লৈ যাম। প্ৰথমতে সলিউশন লিখিবা, সলিউশন এনেকৈ লিখিবা বলে কি প্ৰৱণতা আকাৰ কি প্ৰৱণতা আকাৰ ধুনীয়াকৈ লিখি যাবা। কি লিখিবা বলে 4x - thrice y -15 = কি 0। তেনেহলে আমি কি লম বলে আমি y = mx + c আকাৰে আমি লম। তেনেহলে y টো ৰাখো, গোটেইখিনি বাকিখিনি হৈফালে লৈ যাও। মানে কি হ'ব দিস ইজ ইমপ্লাইজ মাইনাস কি thrice y = কি -4x এইটো কি +15। নিশ্চয় বুজিলা। এতিয়া চোৱা যেহেতু আমাৰ y লগত কি আছে পজিটিভ চিন আছে চোৱাচোন y = কি mx + c তেনেহলে কি আমি y লগত কি আমি নেগেটিভ চিন কি আমি আঁতৰাই দিম। কি কৰিম তেনেহলে ইয়াতে মানে দি পূৰণ দিম, ইয়াতে মানে দি পূৰণ দিম, ইয়াতে মানে দি আমি পূৰণ দিম। দিলে কি হ'ব বলে এই মাইনাস চিনটো কি নোহোৱা হ'ব দিয়া। দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে কি বলে thrice y = কি মাইনাস কি +4x মাইনাস প্লাসে কি মাইনাস কি 15 আকাৰে বুজিলা। তাৰমানে কি আমি মাইনাসে কি কৰিছো বোথ সাইড কি কৰিছো আমি মাল্টিপুল কৰিছো। তাহলে কি মাইনাস কি প্লাস মাইনাস প্লাস মানে মাইনাস প্লাসে মাইনাস। এতিয়া আমি কি কৰিম চোৱাচোন বলে y ৰ লগত কিবা আছে নেকি বলে নাই, তেনেহলে y ৰ লগত যি সংখ্যা থাকিব আমি কি সোঁফালে লৈ যাম। এতিয়া চোৱাচোন বলে y ৰ লগত 3 কি আকাৰে আছে বলে পূৰণ আকাৰে আছে, তেনেহলে সোঁফালে গ'লে কি হ'ব হৰণ হ'ব। দিস ইজ ইমপ্লাইজ কি y = কি বলে 4x / 3 মাইনাস কি 15/3। তাৰ মানে কি আমি 3 টো আমি সোঁফালে কি হৰণ দিছো। এটা কাম কৰো mx + c আকাৰে লিখো। দিস ইজ ইমপ্লাইজ লিখো y = কি বলে 4/3 এটা কি বলে কি mx + কি + c মানে কি এটো কাটা যায় না 3 কি 5 বার যায় তেনেহলে কি -5। সোয়া তেনেহলে কি mx + c ই প্ৰৱণতা আকাৰৰ সমীকৰণ যত লিখিবা যত কি যত m কিমান m মানে কিমান 4/3 m মানে 4/3 আৰু mx + c c মানে কিমান c মানে -5। সো হৈ গল নিশ্চয় বুজিলা। এইটো কি আছিল আমাৰ প্ৰৱণতা আকাৰৰ সমীকৰণ। নেক্সট আমি কি উলিয়াম বলে
ছেদাংশ আকাৰৰ সমীকৰণটো উলিয়াম কোনটো অংক সেম এই অংকটোৱে সো মই এইখিনি মোহাৰি দিছো তোমালোকে ধুনীয়াকে এইখিনি লিখি নোট কৰি ৰাখিবা আশা বুজিছা নেক্সট আমি কি কৰো বলে ছেদাংশ আকাৰ চোৱা নেক্সট লিখিম আমি ছেদাংশ আকাৰ কি এইটো কি বলে 2 নম্বৰ আমাৰ 1 নম্বৰটো হৈ গল আগতে এখিনি লিখি লও বলে কি 4x minus thrice y minus 15 equal to কি 0 this is implies আমার উদ্দেশ্য কি আমি কি করিম বলে x by a বনাম plus y by b বনাম equal to কি 1 বনাম তেনেহলে একটা কাম কৰো 15 টো হবলে লৈ যাও আগতে বলে কি 4x minus কি thrice y equal to কি 15 নিশ্চয় বুঝিলা এতিয়া দেখা যায় কি যে যদি আমি x by a plus y by b equal to 1 যদি আমি আনিবলৈ যাও কি কৰিব লাগিব এটো 15 আছে যেতিকে আমি কৰিম 15 ৰে কি কৰিম both side কি কৰিম আমি হৰণ দিম this is implies কি 4x by 15 minus thrice y by কি 15 equal to কি বলে 15 by 15 নিশ্চয় বুঝিলা বলে কেইবাৰ যাব বলে একবাৰ যাব আহি গল এক আছে এতিয়া চোৱা this is implies এইটো কাটা যায় বলে কেইবাৰ 3 5 বার যায় কেনেকে লিখা যায় বলে কি 4x by 15 minus কি বলে কি y by 5 equal to কি 1 দেখা যায় কি আমার কি আছে x by কি আছে a আছে তেনেহলে আমি অকল কি রাখিম অকল কি আমি x2 রাখিম তেনেহলে 4 টো যদি তলত আহে কি হ'ব হৰণ হ'ব this is implies সোয়াসুন তেনেহলে কি বলে x by কি এনেকো হ'ব না 15 by 4 তার মানে কি যদি 4 টো যদি আমি হরণ 3 উঠাই দি যদি পূরণ দিও কি হ'ব 4 টো কত যাব বলে x এর লগত যাব এটা নেকি লেখা জানা সোয়াসুন প্লাস y by -5 লিখা যায় একই কথা বলে মাইনাস প্লাস কি মাইনাস আছে ইকুয়াল টু কি 1 আহি গল আমার x by a plus y by b equal to কি 1 কি লিখিবা ই কি ছেদাংশ আকাৰৰ সমীকৰণ তোমালোকে তলত লিখিবা যত কি বলে x by a মান কিমান a equal to কিমান বলে 15 by কিমান 15 by 4 আৰু b কিমান b equal to কি -5 সো নিশ্চয় বুঝিলা একেবারে ইজি নেক্সট আমি কি কৰিম বলে অবিলম্ব আকাৰলৈ কি আমি লম এইখিনি ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা মই মোহাৰি দিছো 4x - thrice y equal to -15 বা তেনেহলে আমি তিনৰ কি লিখিম আমি সলিউশন বলে কি অবিলম্ব আকাৰ কি আমি অবিলম্ব আকাৰলৈ লম কি আছিল আমাৰ সমীকৰণটো কি আছিল বলে 4x minus thrice y minus 15 equal to কি 0 এটো লিখি লো এনেকে বলে কি 4x minus thrice y equal to কি 15 এতিয়া অবিলম্ব আকাৰলৈ লবলৈ হলে অলপ নিয়ম আছে কি নিয়ম সোয়া এটো কি x cos alpha plus y sin alpha equal to কি 15 মানে কি এই 15 কিহৰ মাপ বলে 15 টো কি আমাৰ অবিলম্বৰ মাপ কিন্তু আমাৰ নিয়মত দি আছে যে যদি কোনো এটা সমীকৰণ যদি আমি অবিলম্ব আকাৰলৈ নিবলৈ যাও তেনেহলে কি কৰিব লাগিব মনত ৰাখিবা যে x ৰ হহক স্কয়ার প্লাস y ৰ হহক স্কয়ার কৰি তাৰ কি আমি বর্গমূল লম বর্গমূল লৈ কি কৰিম বলে আমি both সাইডে কি কৰিম আমি
হরণ দিম কি করিম এনেকে লিখা থেকে কি বলে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার কার বর্গ বলে এক্সর হহক কোফিসিয়েন্ট বলে কি 4 স্কোয়ার প্লাস ওয়াই হক কিমান -3 বলে কি -3 স্কোয়ার এইখিনি কৰো কি হ'ব চোৱা প্লাস মাইনাস 16 16 প্লাস কিমান 9 সমান সমান কি প্লাস মাইনাস কিমান বলে 25 ইকুয়াল টু কি প্লাস মাইনাস কিমান 5 হল আচ্ছা এতিয়া কি কৰিম আমাৰ নিয়মে আছে কি কিতাবত নিয়ম দিয়া আছে কি যে যদি কোনো এটা সমীকৰণ যদি অবিলম্ব আকাৰলৈ নিবলৈ যাও তেনেহলে কি কৰিব লাগিব বলে xৰ হহক অর স্কয়ার প্লাস y ৰ হহকৰ স্কয়াৰৰ কি কৰিব লাগিব আমি বৰ্গমূল লব লাগিব আমি কি ৰুট ওভাৰ লব লাগিব ৰুট ওভাৰ লৈ যেটো মান পাম সেই মানেৰে কি কৰিম আমি এই সমীকৰণৰ কি উভয় পক্ষ কি আমি হৰণ কৰিম এতে লিখা এতেকে কি লিখিম যে উক্ত সমীকৰণক কি লিখিম উক্ত সমীকৰণটো কোনটোক এইখিনিক বলে কি এতে লিখা প্লাস 5 কি এতেকে উক্ত সমীকৰণটোৰ উভয় পক্ষক কি প্লাস মাইনাস 5 এৰে হৰণ কৰি পাও কি কৰিম আমি কি কৰিলো বলে xৰ হহক প্লাস y ৰ হহকৰ আমি কি লৈছো বৰ্গ লৈছো তাৰ কি লৈছো আমি বৰ্গমূল লৈছো কি হৈছে বলে প্লাস মাইনাস 5 হৈছে এতিয়া এই প্লাস মাইনাস 5 এৰে কি কৰিম আমি এই সমীকৰণৰ বোথ সাইডে কি আমি হৰণ কৰিম তেতিয়াহে কি হ'ব তেতিয়াহে এই ৰূপটো কি হ'ব আমাৰ বলে কি x cos alpha plus y sin alpha ইকুৱেল টু কি মানে কি অবিলম্ব আকাৰলৈ কি গুচি যাব এটো নিয়মে আছে এতিয়া চোৱা তেনে হৰণ কৰি দিয়া কিতালে কি 4x by কি প্লাস মাইনাস 5 মাইনাস কি thrice y by কি প্লাস মাইনাস 5 ইকুয়াল টু কি 15 by কি প্লাস মাইনাস 5 কিন্তু এটা কথা চোৱা আমি কি পাইছিলো অবিলম্ব কি পাইছিলো বলে এনেকুৱা আছিলে অবিলম্বটো বলে কি এটু কি আছিলে আমাৰ ও আছিলে এটু কি এল আছিলে এটু কি আলফা আছিলে এটু কি আছিলে পি আছিলে সোয়া যে সদায় মত ৰাখিবা কি যে অবিলম্বৰ দূৰত্বৰ মান সদায় কি হ'ব পজিটিভ হ'ব আমি জানো কি লম্বৰ দূৰত্ব সদায় কি হয় পজিটিভ হয় মাপটো কি হয় সদায় ধনাত্মক হ'ব এতিয়া সোয়া আমি কোনটো চিন ললে আমি এটু কি তাৰ মানে ধৰা এটু কিবা কিবি x cos alpha হ'ব এটু কি y sin alpha হ'ব কিন্তু এইটো কিন্তু কি হ'ব লাগিব আমাৰ পজিটিভ চিন হবই লাগিব তেনেহলে আমি কোনটো চিন লম যদি আমি মাইনাস চিন লও চোৱাচোন তেনেহলে 5 কিবাৰ যাব বলে 3 বাৰ যাব তেনেহলে কি -3 হ'ব আমাৰ কি নেগেটিভ হ'ব কাৰণ কি আমি নেগেটিভ চিন লব নোৱাৰো কিন্তু যদি আমি পজিটিভ চিন কৰো তেনেহলে কি হ'ব 5 3 গুণ 15 কি হ'ব +3 হ'ব তেনেহলে কি কৰিম আমি বলে আমি মাইনাস চিনটো কি আমি ইগনোৰ কৰিম কিয় যে যদি ইয়াতে মাইনাস লও ইয়াতে কি হয় বলে অবিলম্বৰ মানটো কি হয় বলে মাইনাস হয় গতিকে আমি কি আমি মাইনাস চিন কৰিম ইগনোৰ কৰিম তেনেহলে কি লিখা দিস ইজ ইমপ্লাইজ কি বলে 4x by কি লিখিম আমি 5 লিখিম মাইনাস কি thrice y by কি 5 লিখিম ইকুয়াল টু কি বলে 15 by কি লিখিম 5 লিখিম নিশ্চয় বুজিলা মই ইয়াতে লিখি দিছো দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে কি 4x by 5 minus কি thrice y by 5 equal to কি কিবা যায় 5 3 গুণ 15 3 চোৱাচোন আহিছে না মিলাই লিখো আমি দিস ইজ ইমপ্লাইজ বলে কি 4 by 5 into কি x plus minus 3 by 5 into কি y into 5
ইকুৱেল টু কি 3 চোৱা এটো কি x cos alpha plus y sin alpha ইকুৱেল টু কি p এইটো কি আমাৰ অবিলম্ব আকাৰৰ সমীকৰণ লিখিবা ই কি অবিলম্ব আকাৰৰ কি সমীকৰণ যত কি বলে কি cos alpha equal to কি 4/5 আৰু কি বলে sin alpha equal to কি minus কি 3/5 নিশ্চয় বুজিলা একেবাৰে ইজি কি কৰিছো সেম নিয়ম যাব কি বলে যদি কোনো এটা সৰল ৰেখাক কি যদি আমি সমীকৰণক যদি কি আমি অবিলম্ব আকাৰলৈ নিব লাগা হয় তেনে কি কৰিম বলে x ৰ সহগৰ স্কয়াৰ প্লাস y ৰ সহগৰ স্কয়াৰ কৰি পেলাই তাৰ কি লম আমি বৰ্গমূল চিন লম লৈ পেলাই যেটো মান পাম সেই মানেৰে কি আমি সমীকৰণটো কি উভয় পক্ষ কি কৰিম আমি ডিভাইড কৰিম হৰণ কৰিলে কি হ'ব যেটো ৰূপ হ'ব হেতু কি অবিলম্ব আকাৰলৈ গুছি যাব সো নেক্সট মই কৰি দিছো তোমালোকে এইখিনি ধুনিয়াকে নোট কৰি লিখি ৰাখিবা সোয়া আমাৰ বি নম্বৰ কি কৈছে বি নম্বৰটো কৈছে কি √3x - y + 2 ইকুৱেল টু কি 0 তেনেহলে আমি কি লম প্ৰথমতে আমি কি লম অবিলম্ব সরি কি আমি y ইকুৱেল টু কি mx + c আমি কি প্ৰৱণতা আকাৰলৈ লম সলিউশন লিখিবা দেখি প্রবণতা আকার কি প্রবণতা আকার কি √3x - y + 2 ইকুৱেল টু কি 0 কিন্তু কি আমি কি লম বলে কি y ইকুৱেল টু কি mx + কি c আকার আমি লম তেনেহলে কি আমি এইখিনি রাখো this is implies -y ইকুৱেল টু কি মাইনাস কি √3x কি -2 এতিয়া চোৱা কি ঠিক আছে না -y ইকুৱেল টু কি -3 -2 এতিয়া যেহেতু আমাৰ কি লাগে y ইকুৱেল টু কি mx + c লাগে তেনেহলে আমি কি কৰিম বলে আমি মাইনাসেৰে পূৰণ কৰিম this is implies ইকুৱেল টু কি বলে কি মাইনাস কি সরি প্লাস হৈ গল √3x টু কি +2 হল আমার বলে কি y ইকুৱেল টু কি mx + c ই কি প্রবণতা আকাৰৰ সমীকৰণ যত লিখিবা যত m ইকুৱেল টু কি √3 আৰু কি mx + c মানে কিমান ইকুৱেল টু কি 2 হল আচ্ছা নেক্সট মই কৰি দিছো চোৱা এইখিনি মই মুহাৰি দিছো নেক্সট কি কৰিম আমি বলে x/a + y/b = 1 আমি কি ছেদাংশ আকাৰলৈ লম তোমলে কি লিখি ৰাখিবা এতিয়া আমি কি আকাৰে লম বলে কি x/a + কি y/b = কি আমি 1 আমি কি ছেদাংশ আকাৰে লম এতে লিখিবা কি ছেদাংশ সলিউশন বলে কি 2 নম্বৰ কি ছেদাংশ আকার লিখি ছেদাংশ আকার কি লিখিবা √3x - y + 2 ইকুৱেল টু কি 0 this is implies কি √3x - y ইকুৱেল টু কি -2 আমার কি লাগে বলে কি আমার কি 1 লাগে
তেনেহ'লে আমি কিহেৰে হৰণ কৰিম চোৱাচোন যদি ইয়াতে আমি 1 পাবলৈ যাওঁ আমি কিহেৰে হৰণ কৰিব লাগিব বোলে কি -2 ৰে কি আমি হৰণ কৰিব লাগিব দিস ইজ ইমপ্লাইজ চোৱা √3x বাই কি বলে -2 মাইনাস y বাই কি -2 ইকুয়াল টু কি -2 বাই কি -2 নিশ্চয় বুঝিলা কিয় যে আমি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আমি কি রাইট সাইডে কি আমি 1 আনিব লাগিব রাইট সাইডে আমি 1 আনিবলৈ হলে কি লাগিব যেহেতু কি আছে আমাৰ -2 আছে আমি কি -2 ৰে হৰণ কৰিলে কি হ'ব বলে 1 হ'ব তেনেহলে এটো মাইনাস মাইনাস কাটা গল কি হল একবার গল এতিয়া চোৱা this is implies বলে কি √3 বাই কি -2 x x মাইনাস মাইনাস কি প্লাস নাকি y বাই 2 ইকুয়াল টু কি 1 আমার উদ্দেশ্য কি আমি কি করিম x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 তেনেহলে কি এই তিনটো কি হ'ব তিনটো কি তলত আহিব তাহলে কি হ'ব সোয়া this is implies x by কি মাইনাস কি 2 by √3 প্লাস y by 2 equal to 1 হইছে না সোয়াছুন বলে x by a plus y by b equal to 1 ই কি বলে ই কি ই ছেদাংশ আকাৰৰ সমীকৰণ যত দেখিবা ধুনিয়াকে যত কি x by কি a মানে কিমান মাইনাস কি মাইনাস 2 by √3 আৰু b মানে কিমান b ইকুয়াল টু কি বলে 2 হল নেক্সট আমি কি কৰিম বলে আমি কি অবিলম্ব আকাৰলৈ লম এইখিনি ধুনিয়াকে লিখি ৰাখিবা মই মুহাৰি দিছো সোয়া কি লিখিম আমি বলে কি সলিউশন 3 নাম্বার কি অবিলম্ব আকার কি অভিলম্ব আকার লিখা বলে কি √3x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু কি 0 আমার উদ্দেশ্য কি আমি কি করিম বলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু কি p আকারে লম p মানে কি বলে লম্ব দূরত্ব তেনেহলে আমি 2 টু হেফালে লও this is implies সোয়া কি √3x minus y equal to কি -2 এইখিনি হল এতিয়া সোয়া আমি জানো কি যে কোনো এটা সমীকৰণক যদি আমি কি অবিলম্ব আকাৰলৈ লম তেতিয়া কি কৰিব লাগে বলে x ৰ হহক স্কয়াৰ প্লাস y ৰ হহক স্কয়াৰ কৰি পেলাই তাৰ কি লম আমি √ওভাৰ লম √ওভাৰ লৈ কি কৰিম বলে বোথ সাইডে কি কৰিম আমি হৰণ কৰি দিম হৰণ কৰি যেটো ৰূপ হ'ব হেতু ক'ত যাব বলে অবিলম্ব আকাৰলৈ গুচি যাব তেনেহলে কি কৰিম এতেকে সোয়া কি কৰিম প্লাস মাইনাস √ওভাৰ কাৰ হহক বলে x ৰ হহক কোফিসিয়েন্ট বলে কি √3 তাৰ ওপৰত কি স্কয়াৰ প্লাস y হক কিমান আছে মনে মনে 1 আছে তেনেহলে কি -1 তাৰ ওপৰত স্কয়াৰ কি হয় তেনেহলে প্লাস মাইনাস সোয়া a স্কয়ার আৰু a ৰুট কি কাটা গল তেনেহলে কি থাকিল অনলি 3 থাকিল 3 প্লাস কি 1 মানে কি 1 দিস ইজ ইমপ্লাইজ সরি সমান কি প্লাস মাইনাস কি থাকিল আমাৰ 4 সমান কি প্লাস মাইনাস কি থাকিল আমার বলে 2 থাকিল এটা আমি কি কৰিম বলে প্লাস মাইনাস 2 রে কি কৰিম আমি ইয়াক হৰণ কৰিম ইয়াক হৰণ কৰিম আমি ইয়াক কৰিম হৰণ কৰিম লিখা এতেকে তে উক্ত সমীকৰণটোক তোৰ উভয়
উভয় পক্ষ কিহেৰে প্লাস মাইনাস 2 ৰে হৰণ কৰি পাও কি পাও কি root over 3 by x by কি plus minus 2 minus y by কি plus minus 2 equal to কি minus 2 by কি plus minus 2 এতিয়া চোৱা যেহেতু কি x cos alpha plus y sin alpha equal to কি p মানে কি লম্ব দূৰত্ব কি হতে কি পজিটিভ হ'ব লাগিব তেনেহলে এটো কি মান হ'ব আমাৰ পজিটিভ হ'ব লাগিব তেনেহলে এটো পজিটিভ হ'বলৈ হলে আমি কোনটো চিন ইগনোৰ কৰিম বলে আমি কি প্লাস চিনটো কি ইগনোর কৰিম কিয় যে মাইনাস আর মাইনাস কি হ'ব প্লাস হৈ যাব তেনেহলে কি কৰিম আমি কি প্লাস চিনটো কি আমি ইগনোর কৰিম তেনেহলে কি root over 3 by কি minus 2 আমি x লিখিলো তেনেহলে কি আমি কৰিম বলে আমি প্লাস চিনটো ইগনোর কৰিম তেনেহলে minus y by কি minus 2 equal to কি minus 2 by কি minus 2 নিশ্চয় বুজিলা এতিয়া চোৱা this is implies তোমালোকে তলত লিখিবা কি root over 3 by কি minus 2 x minus মানে কি plus কি y by কি 2 equal to কি কিবার যায় বলে একবার যায় কার কাটা গল বলে কি 1 তোমালোকে তলত লিখিবা মই উপৰত লিখি দিছো এইখিনি ধুনিয়াকে লিখি ৰাখিবা মই উপৰত লিখি দিছো চোৱা তেনেহলে আমি কি সজাই লিখো বলে কি x cos alpha plus y sin alpha equal to p কি লিখো তেনেহলে this is implies কি root over 3 by কি minus 2 x plus কি এনেকে লিখা যায় ইয়াত কি মানে কি আছে এক আছে 1 by 2 মানে কি হাফ y টো অলরেডি কি হবে উপরতে পূরণ হবে তাহলে কি লেখা যায় বলে y equal to কি 1 হল বলে কি চোৱাচোন x cos alpha plus y sin alpha equal to কি p কি বলে কি আমার অভিলম্ব কি অভিলম্ব আকাৰৰ কি সমীকৰণ যত এইখিনি লিখিবা তোমালোকে লিখি ৰাখিবা যত কি বলে x cos alpha তেনেহলে কি বলে cos alpha equal কিমান x cos alpha বলে কি minus কি 3 by 2 আর কি sin alpha equal কি y sin alpha মানে কি হাফ এতিয়া হল চোৱা কিন্তু এটা কথা আছে কি যে যদি তুমি ত্রিকোণমিতিক মান পোৱা তেনেহলে আমাৰ এই মানবোৰ কি ক'ত যাব বলে ত্রিকোণমিতিক মানলৈ কি আমাৰ গুছি যাব এইখিনি ৰাখিলে হ'ব কিন্তু যদি তোমাৰ ত্রিকোণমিতিক মান বিলাক আহে আমি কলৈ যাম বলে আমি ত্রিকোণমিতিক মানলৈ আমি যাব লাগিব তেনেহলে ইয়াৰ কি দুটা आंसर হ'ব এটা এটা आंसर হ'ব তো অল লিখিবা কি কৈছো যে যদি আমি ত্রিকোণমিতিক মান বিলাক পাও তেনেহলে কি আমি ত্রিকোণমিতিক মান আকাৰে কি আমি লিখিব লাগিব চোৱা তেনেহলে আমি ইয়াৰ পৰা কি লিখিব এনেকে লিখা জানা চোৱাচোন আমাৰ উদ্দেশ্য কি আমি কি লিখিম উদ্দেশ্য কি আমি বলে কি x cos alpha plus কি বলে y sin alpha equal কি আমি p বনাম আচ্ছা আৰু ইয়াতে কি বলে p কিমান p এর মান কি 1 এটো লিখিবা কি যত কি বলে cos alpha so x cos alpha মান কি -3/2 √3/2 sin alpha
y sin alpha কি প্লাস হাফ আৰু p ৰ মান কিমান 1 কি কৈছো মই যে যদি ত্ৰিকোণমিতিক মানবিলাক আহি যায় তেনেহলে কি আমি ত্ৰিকোণমিতিক আকাৰে কি আমি লিখিব লাগিব সো ইয়াৰ কি দুটা আনসাৰ হ'ব তেনেহলে এটো এনেকে লিখা আছে আর এরপর আমি কি আনো বলে cos সোয়া অলপ মন দিবা cos আলফা ইকুয়াল টু কি মাইনাস কি রুট ওভার কি 3/2 এটো লিখা যায় নেকে দিস ইজ ইমপ্লাইজ cos alpha equal to minus cos কিমান cos 30 ডিগ্ৰী মানে কিমান এই মাইনাস মাইনাসে ৰাখিছো cos 30 মানে কিমান root over 3/2 এতিয়া ইয়াত অলপ ভেজাল আছে চোৱা এটো এনেকে লিখা জানা চোৱাচোন cos alpha equal to cos 180 ডিগ্ৰী minus 30 ডিগ্ৰী লিখা জানা চোৱাচোন অলপ মনত ৰাখা আকৌ বাত তোমালোকক মই মনত কৰি দিছো যদি তোমালোকে মোৰ ত্ৰিকোণমিতিক ক্লাছবোৰ চাইছা একেবাৰে ইজি হ'ব তাৰমানে কি তোমাৰ এই ত্ৰিকোণমিতিক ক্লাছৰ লগত কি তোমাৰ স্থানাঙ্ক জ্যামিতি কি আছে সম্পৰ্ক আছে হে মই কি কৰিছিলো প্ৰথমতে আমি ত্ৰিকোণমিতিক ক্লাছ কি আগবঢ়াইছিলো এতিয়া চোৱাচোন ইয়াতে কি আছিল আমাৰ বলে কি অল কি আছিল পজিটিভ আছিল সেকেন্ড চকত কি আছিল বলে কি আছিল সাইন আৰু কি আছিল সাইন আৰু কি কোসেক টু কি আছিল পজিটিভ আছিল থার্ড চকত কি আছিল আমাৰ কি আছিল tan আৰু কি cot টু কি আছিল পজিটিভ আছিল আৰু 4 নম্বৰ চকত কি আছিল বলে কি cos আৰু কি sec টু কি আছিল আমাৰ পজিটিভ আছিল আৰু কি কৈছিলো যে যদি 2 into 90 বলে 4 into 90 যদি আমাৰ 90 লগত কি থাকে বলে যুগ্ম সংখ্যা থাকে তেনেহলে কি হয় বলে কি cos cos থাকিব sin sin থাকিব যদি অযুগ্ম সংখ্যা থাকে কি বলে কি cos to sin হয় sin to cos হয় cot to tan হয় tan to cot হয় আৰু কি sec to কি হয় cosec হয় সেই কাৰণে কি আমি অলপ মিলাই লম চোৱাচোন এইটো cos alpha ঠিক আছে আচ্ছা এবাৰ বুজি ললে হৈ যাব চোৱা cos 180 minus 30 চোৱাচোন ইয়াৰ পৰা কিমান ইয়াৰ পৰা এখিনি কিমান বলে 180 minus 30 ব্যাক হল তেনেহলে কোন চকত আছে বলে আমাৰ 2 নাম্বার চকত আছে 2 নাম্বার চকত কোনে কোনে পজিটিভ অনলি sin আৰু cosec টু পজিটিভ তেনেহলে চোৱাচোন আছে কি cos 180 minus 30 তেনেহলে আছে cos তেনেহলে কি হ'ব তেনেহলে আছে কি আমাৰ sin এর কি cos পজিটিভ তেনেহলে cos এর কি হ'ব বলে মাইনাস চিহ্ন হ'ব ঠিক আছে বলে cos 30 ডিগ্ৰী cos 30 ডিগ্ৰী মিলিছে এটা আমাৰ সূত্র হয় এতিয়া এতেকে কি আলফা ইকুয়াল কিমান সোয়া 180 minus 30 কিমান হ'ব তাহলে 150 ডিগ্ৰী হ'ব আকাৰো নিশ্চয় বুজিলা আৰু ইয়াৰ পৰা আমি আনো sin alpha equal to কি বলে হাফ আছে this is implies বলে কি sin alpha equal কিমান sin কিমান sin 30 ডিগ্ৰী মানে কি হাফ আচ্ছা this is implies আমি জানো কি সোয়া কি x cos alpha আলফাৰ মানটো কিন্তু সদায় সেম হ'ব লাগিব আলফা এই আলফা এতিয়া সিমিলারলি কি এনেকে লিখা জানা চোন sin alpha equal to sin 180 ডিগ্ৰী minus 30 ডিগ্ৰী লিখা যায় so 180 minus 30 ইয়াৰ পৰা এখিনি কিমান বলে 180 minus 30 ব্যাক হল কোন চকত আছে বলে আমার 2 নাম্বার চকতে আছে 2 নাম্বার চকত কোন কোন পজিটিভ sin আৰু cosec টু পজিটিভ আচ্ছা sin গতিকে পজিটিভ চিহ্ন মিলিছে আচ্ছা sin এটু কি আছে বলে 2 into 90 মানে কি আচ্ছা 180 যদি তার মানে কি যদি 180 হয় 360 হয় তাহলে কি হবে আমার মানৰ কি নহয় কোনো পরিবর্তন নহয় কি মানৰ সাইনৰ মানৰ কি নহয় পরিবর্তন নহব সাইন থাকিব তেনেহলে 180 minus 30 বলে এখিনি 180 minus 30 এই চকতে আছে বলে কি sin হ'ব sin 30 sin 30 এতেকে আলফা কিমান বলে 150 ডিগ্ৰী ক্লিয়ার হইছে এতেকে আমি লিখিম এতেকে কি x cos alpha সোয়া cos alpha x cos alpha alpha মানে কিমান 150 ডিগ্ৰী x cos alpha plus কি y sin alpha মানে কিমান 150 ডিগ্ৰী equal to p মানে কিমান 1 আছিলে আখৰে বুজিলা কি
x cos alpha plus y sin alpha equal to কি 1 ই কি ই আমাৰ কি ই উবিলম্ব আকাৰৰ সমীকৰণ একো নাই যদি এইবিলাক যদি একবাৰ ব্ৰেইনত সোমাই গৈছে তোমালোকে নিশ্চয় পাৰিবা একেবাৰে ইজি সো এইখিনি মই মোহাৰি দিছো তোমালোকে ধুনীয়াকৈ লিখিবা তাৰমানে কি এইটো অংক কি হ'ল বোলে দুটা তোমাৰ এনসাৰ হ'ল এইটো এটা আৰু লাষ্ট এইটো এটা গতিকে তোমালোকে দুয়োটাই লিখিবা লাষ্ট মই কৰি দিছো চোৱা লাষ্টটো কি কৈছে লাষ্ট অংকটো কৈছে কি x plus y 3 নাম্বার কি x plus y plus root over 2 equal to 0 এইটো কি আমি প্রথম কি লম আমি কি লম আমি কি প্রবণতা আকার লম বলে কি প্রথমে লিখিবা কি প্রবণতা আকার বলে কি প্রবণতা আকার কি লিখিম আমি বলে কি x plus y plus root over 2 equal to কি 0 this is implies y লিখা y equal to কি minus x minus কি root over 2 হল this is implies y equal to কি minus x plus minus root over 2 হইছে না চোৱাচোন বলে mx মানে কি mx এইখিনি রাখিলে হবো mx plus c যদি মিলাই লিখা এনেকে লিখা mx বলে কি mx plus c হবো কি y equal to কি mx plus c ই কি বলে ই কি ই আমার কি প্রবণতা আকার সমীকরণ ই কি বলে কি প্রবণতা আকাৰৰ মূলে লিখিব আকাৰৰ সমীকৰণ যত কি বলে m কিমান m হল -1 আৰু mx plus c মানে কিমান -√2 হ'ব নেক্সট মই কৰিছো কি আমাৰ কি আছিল ছেদাংশ আকাৰৰ সমীকৰণ কি x by a plus y by b equal to 1 মূলে নোট কৰি ৰাখিবা কি ইয়াতে লিখিম কি আমি বলে 2 নম্বৰ কি ছেদাংশ আকাৰ বলে কি ছেদাংশ আকাৰ আমার উদ্দেশ্য কি আমি কি করি তাহলে বলে x by a plus y by b equal কি আমি 1 আকারে আমি লম নহলে আমি এটা কাম করু -√2 টো কি আমি এফালে লৈ যাও this is implies x plus y equal to কি -√2 হল তেনেহলে আমি কি 1 আনিম হফালে বলে 1 আনিম যদি আমি 1 আনিব যাও কি হৰণ কৰিব লাগিব বলে -√2 হৰণ কৰিব লাগিব this is implies কি x by -√2 plus y by -√2 equal to কি -√2 by কি -√2 কিয় এইটো কাটা যাব কি হ'ব 1 হ'ব this is implies তেনেহলে কি লিখা যায় x by -√2 plus y by -√2 equal to কি 1 একবার যায় ই কি x by a plus y by b equal to 1 ই কি বল ই কি ই ছেদাংশ আকাৰৰ সমীকৰণ যত লিখিবা যত x by a যত a কিমান বলে -√2 আৰু b কিমান বলে b ও কিমান -√2 হল x by a plus y by b equal to কি 1 নেক্সট আমি কি কৰিম আমি অবিলম্ব আকাৰলৈ লম এইখিনি লিখি ৰাখিবা মই মুছি দিছো
কি আছিলে আমাৰ লাষ্ট চোৱা 3 নম্বৰ কি অবিলম্ব আকাৰ লিখিবা অবিলম্ব আকাৰ কি আছিলে আমাৰ সমীকৰণটো x plus y plus root over 2 equal to কি 0 this is implies x plus y equal to কি minus root over 2 এতিয়া চোৱা আমি কি পাইছো যে যদি কোন এটা সমীকৰণক যদি আমি কি অবিলম্ব আকাৰলৈ নিব লাগে তেনে কি কৰিব লাগে বলে x ৰ হহক স্কয়াৰ প্লাস y ৰ হহক স্কয়াৰ কৰি তাৰ কি লম আমি বৰ্গমূল লৈ যেটো মান হ'ব সেই মানটোক আমি কি কৰিম বলে x ৰ তলত হৰণ কৰিম y হৰণ কৰিম আমি কি ধ্ৰুবক সংখ্যাক হৰণ কৰিম হ'ব হৰণ কৰিলে কি হ'ব হেতু আমাৰ বলে x cos alpha plus y sin alpha equal to p আকাৰে কি গুছি যাব তেনেহলে লিখা এতেকে কি লিখিম প্লাস মাইনাস root over x ৰ হক কিমান আছে 1 1 স্কয়াৰ প্লাস y ৰ হক কিমান আছে 1 1 স্কয়াৰ 1 plus 1 2 এইখিনি হল আচ্ছা এটা আমি কি কৰিম বলে প্লাস মাইনাস root over 2 ৰে আমি কি কাখন কৰিম বলে এই গোটেইখিনি কি আমি হৰণ কৰিম এতেকে লিখা এতেকে উক্ত সমীকৰণটোক কি সমীকৰণটোৰ উভয় পক্ষক উক্ত সমীকৰণটোৰ উভয় পক্ষক কি প্লাস মাইনাস root over 2 ৰে কি কৰি পাও বলে হৰণ কৰি পাও কি পাও হৰণ কৰি দিও বলে x by কি প্লাস মাইনাস root over 2 plus y by plus minus root over 2 equal to কি minus root over 2 তো আছে কি plus minus root over 2 এতিয়া চোৱা আমি কোনটো চিন ইগনোৰ কৰিম আমাৰ কি লাগে যে কি অবিলম্ব x cos alpha plus y sin alpha equal to p p মানে কি বলে অবিলম্বৰ মাপটো কি হ'ব সদায় পজিটিভ হ'ব তেনেহলে আমি যদি প্লাস চিনটো আমি ইগনোৰ কৰো তেনেহলে কি মাইনাস আৰু মাইনাস কি প্লাস হৈ যাব তেনেহলে কোনটো চিন ইগনোৰ কৰিম বলে আমি প্লাস চিনটো কি আমি ইগনোৰ কৰিম নাইকে তেনেহলে কি লিখিম তেনেহলে দিস ইজ ইমপ্লাইজ x by কি বলে মাইনাস কি root over 2 লিখিম প্লাস y by কি মাইনাস root over কি 2 লিখিম ইকুয়াল টু কি মাইনাস root over 2 by কি মাইনাস root over 2 লিখিম কি কৰিলো আমি বলে মাইনাস প্লাস চিনটোকে আমি ইগনোৰ কৰিলো দিস ইজ ইমপ্লাইজ কি লেখা যায় সোয়া কি x by minus root over 2 plus y by minus root over 2 equal to কি minus minus plus কিবার যায় একবার যায় 1 হল equal to কি 1 হল এতিয়া আমি কি লিখু তলে লিখিবা কি আমি x cos alpha আকারে লিখিম আর কি y sin alpha আকারে আমি লিখিম তোমালোকে এখিনি ধুনিয়াকে লিখি ৰাখিবা মই তলে কৰি দিছো সোয়া তেনেহলে আমি কি লিখিম x cos alpha এনেকে লিখা জানা সোয়াছুন this is implies minus এই x ৰ তো হক কি আছে 1 আছে তেনেহলে কি 1 by এনেকে লিখা যায় কি বলে মাইনাস এনেকে লিখা যায় x cos alpha plus কি y sin alpha মানে কি লিখা যায় এটু লিখা এনেকে লিখা যায় বলে কি minus 1 by root over 2 into y equal to কি 1 সোসুন বলে x cos alpha plus y sin alpha equal to কি p হল আচ্ছা এতিয়া আমি কি পাইছো
যে যদি বোলে এক্সৰ মানবিলাক যদি কি আমাৰ ত্ৰিকোণমিতিক মানলৈ কি আহে তেনেহলে কি হয় বোলে এইটো আমি ত্ৰিকোণমিতিক মানলৈকে আমি গুচি যাব লাগিব যে লিখিবা যত কি x cos alpha বোলে কি cos alpha কিমান কিমান বোলে কি -1 by কি √2 আৰু কি sin alpha কিমান বোলে মাইনাস এইটো কি -1 by √2 এতিয়া অলপ ভেজাল আছে এইখিনি কৰি দিও চোৱা এইখিনি মুছি দিছো কিমান হয় এইটো 45 হ'ব সেম মান this is implies কি cos alpha equal to কি বলে minus cos কিমান cos 45 degree this is implies চোৱা cos alpha equal to চোৱা কি লেখা যায় এইটো এনেকৈ লেখা যায় না চোন cos কি হ'ব লাগিব আমাৰ নেগেটিভ চিন আহিব লাগিব চোৱা ঠিক আছিলে অল পজিটিভ ঠিক আছিলে আমাৰ বলে সাইন আৰু কি cosec পজিটিভ ইয়াতে কি আছিলে আমাৰ tan আৰু কি cot পজিটিভ ইয়াতে কি আছিলে আমাৰ বলে cos আৰু কি sec টো কি আছিলে আমাৰ পজিটিভ আছিলে এতিয়া চোৱাচোন কি কৰা যায় যে কোনটো চকত cos নেগেটিভ বলে কোনটো চকত cos নেগেটিভ এতিয়া চোৱাচোন ইয়াৰ পৰা এইখিনি মনত ৰাখিবা যে কি আমি cos টো কি ৰাখিম আমি cos টো কি আমি cosই ৰাখিম আৰু কিন্তু কি আগত কি আমি মাইনাস চিন দিবলৈ কি কৰিম আমি চেষ্টা কৰিম চোৱাচোন আচ্ছা ইয়াৰ পৰা এইখিনি কিমান বলে 180 বলে কি 180 প্লাস যদি আমি 40 কৰো কি চোৱা খবক চোৱা যে cos 180 plus 45 ডিগ্ৰী তাৰ মানে ইয়াৰ পৰা এইখিনি কিমান বলে 180 ডিগ্ৰী প্লাস 45 তাহলে কোন চকত আছে বলে কোন চকত আছে আমাৰ বলে 3 নাম্বার চকত আছে বলে 3 নাম্বার চকত কোনে কোনে পজিটিভ অনলি tan আৰু cot টো পজিটিভ তেনেহলে আছে cos তেনেহলে কি হ'ব বলে মানে চিন হ'ব ক্লিয়ার আচ্ছা যেহেতু 180 মানে কিমান 2 * 90 মানে কি যুগ্ম সংখ্যা বলে কি যদি 180 হয় তেনেহলে কি হবে বলে আমার cos টো কি হবে cos টো cosই হবে আচ্ছা 45 মিলিছে তেনেহলে এতে কি লেখা যায় এটাকে আলফা কি লেখা যায় 180 plus 45 কিমান হয় 5 আৰু 5 8 4 12 2 হাতে 2 কিমান হল 225 ডিগ্ৰী হল সিমিলারলি চোৱা এটো কি হ'ব তেনেহলে sin এটো কিমান বলে এটো কিমান হ'ব তেনেহলে মাইনাস sin এটো কি বলে 45 ডিগ্ৰী চোৱা আমাৰ কিন্তু মান বিলাক কিন্তু কি আমি হ'ব লাগিব বলে মানবোৰ কি হ'ব লাগিব মানবোৰ কিন্তু আমি কি এই আলফাৰ মানটো কি আমাৰ সেম হ'ব লাগিব এটো কি লিখা যায় চোৱাচোন this is implies বলে sin alpha equal to same যদি এনেকে লিখো sin into বলে 180 ডিগ্ৰী plus 45 ডিগ্ৰী চোৱা সেম হ'ব না চোৱাচোন বলে ইয়াৰ পৰা এইখিনি কিমান বলে 180 ডিগ্ৰী plus 45 কোন চকত আছে বলে আমাৰ 3 নাম্বার চকত আছে 3 নাম্বার চকত কোনে কোনে পজিটিভ অনলি tan আৰু cot পজিটিভ তেনেহলে আছে sin তেনেহলে কি মাইনাস হ'ব মাইনাস মিলিছে আচ্ছা বলে 180 প্লাস কি sin 45 এটাকে বলে কি আলফা ইকুয়াল কি এতে কি হল আমার 250 হল মিলিছে এটাকে লিখিবা এটাকে কি x cos আলফা কিমান 225 ডিগ্ৰী প্লাস y sin আলফা মানে কিমান 225 ডিগ্ৰী
ইকুয়াল টু পি পি মানে কিমান 1 1 ই কি ই আমাৰ অবিলম্ব কি অবিলম্ব আকাৰৰ সমীকৰণ একো নাই জাস্ট কি মানখিনি বহাই পেলাই কি কৈছো বোলে x cos alpha প্লাস y sin alpha ইকুয়াল টু কি p আমি কি মানখিনি আমি বহাই দিছো সো এইখিনি আছিল আমাৰ দুইৰ খিনি মই দুটা তিনটা গোটেইখিনি কৰি দিছো সো তোমালোকে ধুনীয়াকে নোট কৰি লিখি ৰাখিবা আশা কৰি বুজিছা নেক্সট তোমালোকক মই 3 ৰ পৰা কৰি দিম এইখিনি ধুনীয়াকে লিখিবা আৰু কি তোমালোকে প্ৰেক্টিস কৰিবা